ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের 10 প্রশ্নমালা আসন্ন মান এই প্রশ্নমালাটার অঙ্কগুলি আমি করব। তোমরা বোর্ডে মন দিয়ে দেখো, ঠিক আছে? বোর্ডটা ভালো করে খেয়াল করো। এক কোষে দেখি, কোষে দেখি 10 আসন্ন মান, আসন্ন মান অনুশীলনটির নাম। তো এখানে আসন্ন মানে কিছু জিনিস আমরা আলোচনা করি, তারপরে অঙ্কে যাচ্ছি, ঠিক আছে? ধরে নাও তোমাকে যদি বলে আমরা 150.2 এর আসন্ন মান কত? এর আসন্ন মান কত? তাহলে দেখো একটু ভালো করে, 150.2, তাহলে এর আসন্ন মানে যদি আমি লিখি তাহলে লিখবো 150। দশমিক 2টা লিখলাম না, ঠিক আছে? দশমিক 2টা আমি লিখলাম না। কেন লিখলাম না? আসন্ন মানের নিয়মই হচ্ছে যে দশমিকের পরে 5, 6, 7, 8, 9, 5 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা থাকলে তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ হয়। তো এখানে দেখো, এখানে কিন্তু 5 নেই, এখানে 2 আছে। যদি 5 থাকতো তাহলে 1 যোগ হতো। যেহেতু 5 বা 6 বা 7 বা 8 বা 9, অর্থাৎ 5 থেকে 9 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা থাকলে তাহলে কিন্তু 1 যোগ হতো তার আগের সংখ্যার সাথে। তাই এখানে যেহেতু 2 আছে, তাই কিন্তু আমি 150 লিখলাম। তাহলে এটা কি লিখতে পারি? আমি লিখতে পারি, দেখো একটু ভালো করে, 150.2 আমরা 150.2 এটা প্রায় সমান, এই চিহ্নটা হচ্ছে তোমাদের প্রায় সমান চিহ্ন। একটু দেখো ভালো করে, সমান সমান আমরা বলবো 150। এই চিহ্নটাকে বলে প্রায় সমান, ঠিক আছে? প্রায় সমান। আর আমরা আসন্ন মানে দেখে নিই যে দশমিকের পরে, দশমিকের ডান দিকে, দশমিকের ডান দিকে 5, দেখো 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলির মধ্যে, এই সংখ্যাগুলির মধ্যে যে কোনো একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা থাকলে 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলির মধ্যে যে কোনো একটি সংখ্যা যদি থাকে তাহলে দশমিকের ডান দিকে কিন্তু, মানে দশমিকের পরে তাহলে থাকলে, তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয়। একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটি বুঝিয়ে দিচ্ছি। উদাহরণটা কি? ধরে নাও 523.27 আছে। এর আসন্ন মান কত? দেখো আমাদের দশমিকের পরে 2, 7 আছে, তাহলে 7 হচ্ছে 5, 5 এর বেশি, তাহলে
এই 7-এর জন্য এই 2-এর সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে কি হবে? তাহলে 523.2 এর সাথে 1 যোগ হলে কত হবে? 3 হবে। এই 2 এর সাথে কিন্তু 1 যোগ হয়ে গেল, আর 7 কিন্তু বসলো না। এই 7-এর জন্য এই 2 এর সাথে 1 যোগ হয়ে গেল। এটাই হচ্ছে আসন্ন মান। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্নপত্রে যেমন ভাবে দেবে, যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আমরা দশমিকের পরে 3 ঘর দেখব। যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আমরা দশমিকের পরে 4 ঘর দেখব। 4 ঘরে যদি 5, 6, 7, 8, 9 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা যদি থাকে, তাহলে 3 নম্বর ঘরে 1 যোগ হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি আরো একটা উদাহরণ। আমরা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমাকে যদি বলে 321.235, তোমাকে ব্র্যাকেটে বলে দিল যে 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তোমাকে প্রশ্নপত্রে বললো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দেখো, যখন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলবে, তাহলে কিন্তু আমি 3 ঘর পর্যন্ত দেখব। ঠিক আছে, আমি দশমিকের পরে 3 নম্বর ঘরটা দেখব। 3 নম্বর ঘরে যদি দেখি 5 বা 6 বা 7 বা 8 বা 9 যে কোনো একটা সংখ্যা যদি থাকে, তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হবে। দেখো, এখানে 5 আছে, তাহলে 5-এর জন্য আমার 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে না, মানে দশমিকের পরে 2 নম্বর ঘরে তোমাকে আসন্ন মান কত হবে জানতে চেয়েছে। তাহলে আমি 3 নম্বর ঘর দেখব। 2 দশমিক স্থান পর্যন্ত বললে 3 নম্বর ঘর দেখব দশমিকের পরে। যদি তোমাকে বলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আমি দশমিকের পরে 4 নম্বর ঘর দেখব। যদি তোমাকে বলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আমি দশমিকের পরে 5 নম্বর ঘর দেখব। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো, আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, তাহলে আমি দশমিকের পরে 3 নম্বর ঘরটা দেখব। 3 নম্বর ঘরে যদি 5, 6, 7, 8, 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি থাকে, তার জন্য যে কোনো একটা থাকবে, যে কোনো একটা সংখ্যা যদি থাকে, তার জন্য 2 নম্বর ঘরে 1 যোগ হবে। তাহলে কেমন হবে? তাহলে দেখো, 321.24 হয়ে যাবে। তাহলে এই 3 এর সাথে 1 যোগ হয়ে 4 হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা খাতায় টুকে নাও, আমি এবার অঙ্কে যাব। এবার আমি অঙ্কে চলে আসলাম। অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে। দেখো, আমরা একটা একটা করে প্রশ্ন করছি, একটা একটা করে প্রশ্ন করে অঙ্কগুলো আমরা করছি। তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 10 আমরা লিখেছি, ওখানে 1 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। মন দিয়ে দেখো, আমি অঙ্কটা করছি। প্রথমে অঙ্কটা করে নিচ্ছি, তারপরে তোমাদের অঙ্কটা করে দিচ্ছি। বলছে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দিই। 3 টাকা আমি 7 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। আর সেটা কিসে বলেছে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। 2 দশমিক স্থান পর্যন্ত, তার মানে কি, আমি দশমিকের পরে 3 নম্বর ঘর পর্যন্ত করব। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে আমি দশমিকের পরে 2 নম্বর ঘরে আসন্ন মানে প্রকাশ করব। তাহলে আমি দশমিকের পরে 3 নম্বর ঘর পর্যন্ত করব। তাহলে দেখো, তাহলে এখানে 3 টাকা সমান সমান আমরা কি জানি?
300 পয়সা। এটা তোমরা জানো সকলে, 3 টাকা সমান সমান 300 পয়সা। এটা কতজন ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেব? 7 জন ছেলে মেয়ের মধ্যে। তাহলে দেখো 7 জন ছেলে মেয়ে পায় 300 টাকা। তাহলে একজন ছেলে মেয়ে কত পাবে? 300/7। তাহলে আমি যদি ভাগ করি তাহলে আমাকে ভাগটা করতে হবে। দেখো তোমরা, তাহলে আমরা 4 7 28, ভাগটা মন দিয়ে দেখো 20, 7 2 14, 7 আছে 4 আছে 10, 6 হলে আপনার এক এক শূন্য। আচ্ছা, দশমিক দিয়ে আমি একটা শূন্য নিলাম। 7 8 56, 4 দশমিকের জন্য একটা শূন্য। 5 7 35, 5 আছে 10, 5। আমরা দশমিক, আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে বলেছে। তাহলে মনে রাখবে 2 দশমিক স্থান পর্যন্ত যদি করতে বলে তাহলে তোমাকে কিন্তু ভাগ দশমিকের পরে 3 নম্বর ঘর পর্যন্ত করতে হবে। দেখো আমি 2 নম্বর করেছি, আমি আরো একটা ঘর করব। কেন? আমি 3 নম্বর ঘর দেখে আমি 2 নম্বর ঘরে, দশমিকের পরে 2 নম্বর ঘরে আসন্ন মান প্রকাশ করব। তাহলে দেখো আমি দশমিকের জন্য একটা শূন্য নিলাম। আমি 7 7 49, আমি কিন্তু আর ভাগ করব না, এই অবধি করব। তাহলে দেখো তোমাকে প্রশ্নপত্র কি বলছে? বলছে প্রত্যেকে কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা বলছি প্রত্যেকে পাবে সমান সমান, দেখো এই 7 হচ্ছে, এই 7 এর জন্য এই 5 এর সাথে 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে? কেন? তোমাকে দশমিকের পরে 2 নম্বর ঘরে আসন্ন মানে প্রকাশ করতে বলেছে, আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। তাই এই 3 নম্বর ঘরের দিকে দেখব। 3 নম্বর ঘরে 7 আছে, এই 7 এর জন্য এই 5 এর সাথে কত যোগ হবে? 1 যোগ হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকে কত করে পাবে? 42.86 পয়সা। এটা প্রত্যেকে পাবে, 7 জনের প্রত্যেকে পাবে। এটা একটা উত্তর। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি, মোট টাকা 3 টাকার কত কম বা বেশি। দেখো 7 জনের প্রত্যেকে এটা পেল। এবার 7 জনকে যে আমি দিলাম সেটা 3 টাকার থেকে বেশি হলো না কম হলো, তাহলে আমরা সেটা দেখি। তাহলে দেখো আমরা দেখো, তাহলে একজন পাচ্ছে কত? আমরা একজন পাচ্ছে এটা, তাহলে 7 জন কত পাবে? এটার সাথে 7 গুণ হয়ে যাবে। এখন একজন পায় 42.86 পয়সা। তাহলে 7 জন কত পাবে? তাহলে এর সাথে নিশ্চয়ই 7 গুণ হবে। আমরা 6 7 8 56, 6 8 5, 7 8 56, 57 8 6 7 6 7 42 এর 2 হাত থাকলো 4, 7 8 56, 56 আর 4 60 এর 0 হাত থাকলো 6, 7 2 14, 14 আর 6 20 0 হাত থাকলো 2, 4 7 28 29 30। তাহলে দশমিক 2 ঘর সরে যাবে, তাহলে এখানে দশমিকটা বসবে। ঠিক আছে? দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এত পয়সা, এত পয়সা। তাহলে দেখো আমি ওদেরকে দিয়েছি 300 পয়সা ভাগ করে 7 জনকে, কিন্তু আমি যখন করতে গেলাম তখন কি দেখতে পাচ্ছি? আমি দেখছি 300.202 পয়সা, অর্থাৎ বেশি দেওয়া হয়েছে। তাহলে কত টাকা, কত পয়সা বেশি দিয়েছি? তাহলে আমরা বলছি উত্তর তোমাদের জানতে চাইছে যে 7 জনের মোট কত টাকা হিসাব করে দেখি। মোট টাকা 3 টাকার কত কম বা বেশি? তাহলে আমরা বলবো যে আমরা 7 জনের মোট টাকা হিসাব করে দেখি। তাহলে 7 জন কত পাচ্ছে এই টাকাটা? তাহলে 7 জনের মোট টাকা হিসাব করে দেখি। তাহলে আমরা বলছি 7 জনে পায়
সাতজনে পায় কত টাকা, তাহলে আমরা বলছি সাতজন পায় 300.20 পয়সা। ঠিক আছে, তাহলে কত কত কম বা বেশি, তাহলে আমরা বলছি 300 পয়সা থেকে কত বেশি দিয়েছি, 0.2 পয়সা বেশি দিয়েছি। তাহলে আমরা বলছি সাতজনকে দেওয়া হয় তাহলে দেখো 300.20 থেকে 300 পয়সা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা বলছি সাতজনকে বেশি দেওয়া হয়। সাতজনকে বেশি দেওয়া হয় কত, সাতজনকে বেশি দেওয়া হয় কত বেশি দিলাম দেখো, তাহলে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে 0.202 পয়সা আমরা বেশি দিয়েছি। তাহলে প্রত্যেকে এটা একটা উত্তর, তোমাদের প্রত্যেকে তাহলে এত পয়সা করে পাবে। আর সাতজনকে আমরা এই টাকা এই পয়সাটা দিয়েছি, আর সাতজনকে কত বেশি দিয়েছি, 0.02 পয়সা আমরা বেশি দিয়েছি। তোমরা খাতায় তুলে নাও অঙ্কটি। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখ আমাদের পরের অঙ্কটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর অঙ্কটা দেখ। বলছে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তোমার কাছে জানতে চাইছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আবার সেই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 22 টাকা আমি কতজনকে ভাগ করে দিয়েছি, 7 জন ছেলে আর 8 জন মেয়ে। তাহলে 22 টাকাকে আমরা পয়সা করে নিই, তাহলে 22 টাকা সমান সমান কত পয়সা, 2200 পয়সা। ঠিক আছে, এটা আমরা কতজনকে ভাগ করে দিচ্ছি, 8 জন ছেলে আর 7 জন, 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে। তাহলে আমরা দেখো 8 জন ছেলে ও 7 জন মেয়ে, 2200 পয়সা 8 জন ছেলে ও 7 জন মেয়ে, অর্থাৎ আমরা 8 + 7 সমান সমান 15 জন ছেলে মেয়ের মধ্যে 15 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়, 15 জন ছেলে মেয়ের মধ্যে দেওয়া হয়। তাহলে 2200 পয়সা 8 জন ছেলে ও 7 জন মেয়ে, অর্থাৎ 8 + 7 15 জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিচ্ছি, মধ্যে দেওয়া হয়। তাহলে দেখো 15 জন ছেলে মেয়ে পাচ্ছে কত, 2200 পয়সা। তাহলে আমরা বলছি 15 জন ছেলে মেয়ে পায় 2200 পয়সা। তাহলে একজন ছেলে মেয়ে পাবে কত, 2200/15। আমরা
দশমিকের পরে 3 ঘর করব, কারণ ওরা বলেছে 2 ঘরে আসন্ন মানে প্রকাশ করতে, তাহলে 3 ঘর করব। যত ঘর বলবে আসন্ন মানে প্রকাশ করতে তার থেকে একটা বেশি ঘর করব। দেখো তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে কয়বার দেব আমরা? আমরা একবার দিচ্ছি 15 কে 15, 5 আছে 12, 7 হবে 0 নাম্বার, 5 15 75, 4 15 60, 0 নাম্বার, 6 15 90, 0 1, আমরা দশমিকের জন্য একটা শূন্য নিলাম। 6 15 90, দশমিকের জন্য একটা শূন্য, আবার 6 15 90, দশমিকের জন্য একটা শূন্য, আবার 6 15 90। তাহলে দেখো আমরা 3 ঘর করব, 1 2 3। পরিবর্তন কোথায় করব? এইখানে করব, 2 নম্বর ঘরে, দশমিকের পরে 2 নম্বর ঘরে আমাদের আসন্ন মানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা বলবো প্রত্যেকে পাবে কত পয়সা করে? আমরা বলবো 146.67। এই 6 এর জন্য এখানে 1 যোগ হয়ে গেল, ঠিক আছে? 2 নম্বর ঘরে আসন্ন মানে প্রকাশ করলাম, তাহলে এত পয়সা প্রত্যেকে পাবে, হয়ে গেল। এটা একটা উত্তর তোমাদের বেরোলো। আর একটা কি জানতে চাইছে দেখো, এবার বলতে তোমাকে আরো হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল, 7 জন মেয়ে মোট কত টাকা পেল। ঠিক আছে, আমাদের পরের উত্তর করতে হবে। তোমরা এটা টুকে নাও, আমরা পরের উত্তরে যাব। এটা একটা উত্তর আমরা পেলাম, এটা একটা অ্যানসার, ঠিক আছে? আমরা বুঝবো, তোমরা এটা টুকে নাও ঝট করে। এবার আমরা চলে আসছি দেখো পরের অঙ্কে। আমরা এই টুকটা মুছে দিলাম, তোমাদের এটা হয়ে গেছে, আমি মুছে দিলাম। পরে যে উত্তরটা জানতে চাইছি সেই উত্তরে চলে আসলাম, এটা বুঝলাম না, এটা আমাদের লাগবে। দেখো একজন ছেলে, তোমাকে বলছে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলিয়ে মোট কত টাকা পেল হিসাব করে দেখি। তাহলে আমরা বলছি একজন ছেলে পায় এই টাকাটা, একজন ছেলে পায় কত? 146.67 পয়সা। এটা একজন ছেলে পাচ্ছে। তাহলে 8 জন ছেলে আছে তোমার, 8 জন ছেলে কত পাবে? 146.67 গুণিত 8। তাহলে আমরা গুণ করি, 7 8 56, 6 হাত থাকলো 5, 7 8 56, 6 থাকলো 5, 6 8 48, 49 50 51 52 53 3, আয় থাকলো 5, 6 8 48 48 49 50 51 52 53 3, আয় থাকলো 5, 4 8 32 33 34 35 36 37 এর 7, হাত থাকলো 3, 8 এ 4 আর 3 এ 11। তাহলে দশমিক কয় ঘর সরে যাবে? আমরা 2 ঘর। আমরা দেখো দশমিক 2 ঘর আমরা সরিয়ে দিলাম, কারণ 2 ঘর আগে আছে। এবার আমরা এটাকে আসন্ন মানে প্রকাশ করব। তাহলে দেখো তোমাকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমাকে বলছে, তাহলে ছেলের 8 জন ছেলে কত পেল? এখানে 36 আছে, আমরা 36টা নেব না, ঠিক আছে? তাহলে আমরা কত নেব? দেখো আমরা, তাহলে ছেলেরা এত পয়সা পাচ্ছে, তাহলে আমরা বলবো 8 জন ছেলে, 8 জন পায় কত পয়সা? আমরা বলছি 11.73 পয়সা, ঠিক আছে? এবার আমরা এটাকে টাকা করে নিই, 100 দিয়ে ভাগ করব। এটাকে যদি টাকা করো তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, তোমরা সকলেই জানো। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দশমিক কয় ঘর সরবে? দুটো শূন্যের জন্য, দেখো একটা দুটো শূন্যের জন্য দশমিক 2 ঘর
আমাদের এগিয়ে যাবে বাম দিকে। ঠিক আছে, এত টাকা, তাহলে 11 টাকা 73 পয়সা 8 জন ছেলেরা পেল। এবার বলছে একজন মেয়ে তাহলে কত পাচ্ছে, এই টাকাটাই পাবে। আবার আবার আমরা বলছি দেখো, একজন মেয়ে পায় কত টাকা, এই টাকা এই পয়সাটাই পাবে 146.67 পয়সা। এটা একজন মেয়ে পাচ্ছে, তাহলে 7 জন মেয়ে আছে, 7 জন মেয়ে কত পাবে, তাহলে 146.67 গুণিত 7 পয়সা। আমরা গুণ করে দেব, 7 7 49 এর 9 হাত থাকলো 4, 6 7 42 43 44 45 46 এর 6 হাত থাকলো 4, 6 7 42 43 44 45 46 এর 6 হাত থাকলো 4, আর 4 7 28 29 30 31 32 এর 2 হাত থাকলো 3, 7 এর 7 আর 3 এর 11। এটা পেলাম আমরা। দশমিক কয় ঘর সরে যাবে, এই দেখো সরে গেল। এইবার আমরা কি করব দেখো একটু ভালো করে, আমরা এইখানে এত পয়সা কিন্তু, হ্যাঁ, তাহলে এত পয়সা পেলাম, এটাকে আমরা আসন্ন মানে করব। এখন প্রশ্ন হলো কেন, এখন তোমরা বলবে স্যার আগেরটা তো করেননি, এই যে আগেরটা তো করেননি, এটা করছেন কেন? তাহলে দেখো এখানে কিন্তু 6 আছে দশমিকের পরে, আছে না? এখানে দেখো দশমিকের পরে 6 আছে, এখানে কিন্তু দশমিকের পরে কে ছিল, 3 ছিল, মানে 5 এর কম, 5 এর কম, তাই কিন্তু এখানে আর আমরা যোগ হয়নি, এটা এইটুকুটা নিয়েছি। যেহেতু এটা তোমার 6 আছে, 5 এর বেশি আছে, তাই এখানে 1 যোগ হয়ে যাবে। তাহলে কত হবে, এত পয়সা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এত পয়সা, তাহলে আমরা চলে যাচ্ছি দেখো, তাহলে 7 জন মেয়ে মোট কত, 7 জন মেয়ে পায় তাহলে কত কত টাকা পেল, তাহলে আমরা বলছি 1127 পয়সা। এটাকে তুমি টাকা করে দাও, পরের লাইনে 100 দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে দশমিক 2 ঘর সরে যাবে, দুটো শূন্যের জন্য দশমিক বাঁ দিকে 2 ঘর সরবে, 1 ঘর 2 ঘর, তাহলে 11.27 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম 8 জন ছেলেরা পেল এই টাকাটা, আর 7 জন মেয়েরা পেল এই টাকা। এবার তোমার কাছে প্রশ্ন করছে ওরা যে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল। তাহলে আমাদের একটা উত্তর বেরাচ্ছে, দেখো আরো একটা উত্তর বেরাচ্ছে। আমরা বলছি 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট পায় কত টাকা। তাহলে আমরা পেয়েছি 8 জন ছেলে পাচ্ছে 11.73 টাকা, আর 7 জন মেয়ে পাচ্ছে কত, 11.27 টাকা। তাহলে দেখো আমরা এটা যোগ করব, 7 আর 3 এ 10 এর শূন্য হাত থাকলো 1, 7 2 এ 9 1 এ 10 এর শূন্য হাত থাকলো 1, 1 এ 1 এ 2 আর 1 এ 3 আর 1 এ 1 এ 2। আমরা আরেকবার দেখি নি, 7 3 10 এর শূন্য হাত থাকলো 1, 7 2 এ 9 1 এ 10 এর শূন্য হাত থাকলো 1, 1 1 এ 2 1 এ 3, দশমিক বসে গেল। তাহলে আমরা পেলাম কত, আমরা পেলাম দেখো, আমাদের যোগটা একটু দেখিনি আমরা, এখানে আমরা গুণটা ঠিক করেছি তো, দেখো তো একটু ভালো করে, 7 7 49 এর 9 হাত থাকলো 4, 6 7 এ 42 আর 4 এ 46 এর 6 হাত থাকলো 4, 6 7 এ 42 আর 4 এ 46 এর 6 হাত থাকলো 4, 4 7 এ 28 28 29 30 31, এখানে শূন্য হবে, 7 এর 7 আর 3 এ 10, এখানে শূন্য হবে। ঠিক আছে, দেখো একটু ভালো করে, তাহলে এটা শূন্য হচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম, মেয়েরা পেল 10 টাকা 27 পয়সা, মেয়েরা পাচ্ছে 10 টাকা 27 পয়সা। যোগ করে দিই এবার আমরা, তাহলে দেখো 7 3 10 এর শূন্য হাত থাকলো 1, 7 2 এ 9 1 এ 10 এর শূন্য হাত থাকলো 1,
একে একে 2, একে একে 2, তাহলে আমরা দশমিক কেটে গেল। তাহলে আমরা পেলাম, দেখতে পাচ্ছি যে 7 জন ছেলে ও 8 জন মেয়ে মোট কত পেল? 22 টাকা পেল। এবার তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে কোথায় গেল? হ্যাঁ, এবার বলছে দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওদেরকে আমি 22 টাকা ভাগ করে দিয়েছিলাম, আর আমি অঙ্ক করে বের করেও দেখালাম ওরা পাচ্ছে 22 টাকা। তাহলে আমাদের এটা একটা উত্তর, এটা একটা অ্যান্সার। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট পাচ্ছে 22 টাকা। আর আরেকটা উত্তর হচ্ছে তোমার যে দেখি এই 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট 22 টাকা সমান পায়। তাহলে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট টাকা 22 টাকা সমান পাই। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের কিন্তু অঙ্কের কটা উত্তর? 3টে উত্তর। প্রথমে আমরা বের করে দেখিয়েছিলাম যে তোমার 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পায়। তাহলে প্রত্যেকে আমরা আগে দেখিয়েছি, প্রত্যেকে পাচ্ছে, আগে একটা উত্তর করে দেখিয়েছি। এবার আমরা দেখতে পাচ্ছি 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট কত টাকা পাচ্ছে, আমরা দ্বিতীয় উত্তর। আর একটা উত্তর হচ্ছে তোমাদের যে জানতে চাইছে, এটাও একটা অ্যান্সার, যে 8 জন ছেলে ও 7 জন মেয়ে ওরা কি 22 টাকা বেশি পেল না কম পেল, এটা একটা জানতে চাইছিল। তাহলে আমরা বললাম না, ওরা 22 টাকা বেশিও পায়নি কমও পায়নি, ওরা 22 টাকা সমান পেয়েছে। তাই 3টা উত্তর, এটা একটা উত্তর, এটা একটা উত্তর, আর পূর্বে একটা উত্তর আমি তোমাদেরকে করে দেখিয়েছি, ওটা অবশ্য মুছে দিয়েছি আমি এখানে। ঠিক আছে, এই যে 8 জন ছেলে মেয়ে, এটা একটা উত্তর আমি আগে দেখিয়েছি। তোমরা অঙ্কটা টুকে নাও, ভালো করে টুকে বুঝে নাও। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসছি। দেখো 3 নম্বর অঙ্কটি ভালো করে তোমরা খেয়াল করো। 3 নম্বর অঙ্কটা দেখো, বলছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আবার 1 মাইল সমান সমান তোমাকে বলছে কত? 1.6093 কিলোমিটার। তাহলে আলো 1 সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করতে বলছে। তো তোমাকে ব্র্যাকেটে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে। 3 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে আমরা 4 নম্বর ঘর পর্যন্ত দেখব। ঠিক আছে, দেখো তাহলে আমরা বলছি আলো কি করছে? আলো 1 সেকেন্ডে যাচ্ছে 1,86,000 মাইল। তাহলে দেখো আবার 1 মাইল সমান সমান তোমাকে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি, দেখো তো 3 নম্বর অঙ্ক ভিডিআই। তাহলে আমরা বলছি দেখো আলো 1 সেকেন্ডে যায় কত? 1,86,000 মাইল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, তাহলে দেখো 1 মাইল সমান সমান কত? বলছে 1.6093 কিমি। তাহলে 1,86,000 মাইল সমান সমান তাহলে কত হবে? আমরা 1,86,000 মাইল এত কিমি। তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? ঠিক আছে, তাহলে আমরা এটাকে গুণ করতে পারো। 1.6093 কে 186 দিয়ে গুণ করো,
তিন ছয় 18, 7 6 9 54, 55, 5 7 1 1 বসে গেল, 6 6 36, 6 8 3, 6 কে 6 আর 3 9, 3 8 24, 4 7 2, 8 9 72, 73 74, 4 7 7, 7 বসে গেল, 6 কে 6 1 1, আমরা 3 8 24, 4 7 2, 8 9 72, 73 74, 4 7 7, আমরা 8 7 বসে গেল, 6 8 48 এর 8 7 4, 8 কে 8 আর 4 12 ইনটু 3 1 কে 3, 9 1 কে 9, 1 0 0, 6 কে 6, 1 1 কে 1, 8 4 5 9, 4 3 7 আর 1 8, 9 আর 7 16, 16 4 20, 2 22 এর 2, হাত থাকলো 2, 8 2 10, 9 19 এর 9, হাত থাকলো 8 6 2 8 এর 9, 1 1 এর 2। তাহলে আমরা পেলাম কত? 1 2 আর কটা শূন্য বসবে? 3টা শূন্য, 2 3, 3টা শূন্য বসে হলো, 3টা শূন্য নেওয়া হয়নি আমার এখানে, 3টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে কয় ঘর আগে? 1 2 3 4, 4 ঘর আগে দশমিক, 1 2 3 4, তাহলে আমরা এখানে পেলাম। ঠিক আছে, এবার যদি আমি দেখো, আমরা যদি চলে যাই আমাদের কোনটা ঠিক আছে নাকি দেখে নাও। 3 6 18 6 9 54 55 5 7 1 1 বসে গেল, 6 6 36 7 3, 6 6 3 9, 3 8 24 4 7 2, 8 9 72 73 74 4 7 7 বসে গেল, 6 8 48 8 7 4, 8 1 8 4 12, 3 1 কে 3, 9 1 কে 9, 0 6 1 কে 6, 1 1 কে 1, 8 নামলো, 4 5 9, 4 3 7 আর 1 8, 9 আর 7 16, 16 4 20, 2 22 2, হাত থাকলো 2, 8 2 10, 9 19 9, হাত থাকলো 1, 8 2 6 2 8 আর 9, 1 1 2। তাহলে আমরা কত পেলাম দেখো? আমরা পেলাম গুণ করে, একটু মন দিয়ে দেখো তোমরা, 2 9 9 2 8 9.800। ঠিক আছে, এবার তোমাকে বলছে দশমিকের পরে 3 ঘর। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 8 আছে না, 8 আছে, তাহলে 8 এর জন্য এই পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে দেখো একটু ভালো করে, 1 যোগ হয়ে যাবে এর সাথে। কেন? এখানে 8 আছে, 5 এর বেশি আছে, তাই এখানে 1 যোগ হয়ে যাবে। তাহলে আমরা 1 যোগ যদি করো, 9 একে 10, 8 আর 1 9, 2 9 9 2, আমাদের উত্তর এটা বেরাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখে নিই আমাদের আরো দেখো কি বলছে। তাহলে আমাদের 1.6093 এর সাথে আমরা কত গুণ করছি? 1,86,000। 3 6 18 8 থাকলো 1, 6 9 54 55 5 7 থাকলো 5, এখানে 5 হবে, তাই না? 3 6 9 54, 3 6 18 6 9 54 55 5 7 থাকলো 5, এখানে 5 বসে গেল। তাহলে দেখো এখানে 8 নামলো, 4 আর 5 এ 9, আর 4 5 9 9 10 11 12 12, তাহলে এখানে হচ্ছে 4 3 7 5 12 2, হাত থাকলো 1। ঠিক আছে, তাহলে আমরা আর 9 আর সাথে 16 16 আর 4 2 22 2, হাত থাকলো 1 আর 2 8 2 10 9 19 9, হাত থাকলো 1। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আমাদের এটা ঠিক আছে। দেখো তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম 2। তোমরা বুঝতে পারছো আশা করি গুণটা একটু করে নিতে হবে আমাদেরকে ভালো করে, ঠিক করে। তাহলে আমরা দশমিকের পরে কয় ঘর? 1 2 3 4, 4 ঘরে গিয়ে যাবে, 1 2 3 4 ঘরে গিয়ে আমি দশমিক বসিয়েছি। তাহলে আমরা পেলাম কত গুণ করে? 2 9 9 2 2 9.8 0 0 0। তাহলে এই শূন্যগুলো তো কেটে যাবে, তাই এখন থাক, পরে কাটবো আমরা, তো কেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই তার জন্য। তাহলে দেখো এই 8 এর জন্য তোমার কিন্তু এখানে 1 যোগ হয়ে যাবে। কেন? 8টা হচ্ছে 5 এর বেশি। তাহলে আমাদের কি হবে দেখো? 2 9 9 2 2 9 যোগ 1, 9 আর 10, 2 আর 3 2, ঠিক আছে, 9 9 2।
তাহলে আমরা পেলাম কত? আমরা পেলাম দেখো গুণ করে আমরা পেয়ে গেলাম তাহলে তোমার 4 5 9 10 11 12 ঠিক হচ্ছে। দেখে নাও তো একটু গুণটা আমার মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে, গুণটা একটু আমরা ঠিক করে দেখে নিই। হ্যাঁ, গুণটা গন্ডগোল হচ্ছে। আমাদের অঙ্কটা বলছে কত? 1.6093 186। তোমরা গুণটা দেখো তো একটু। 3 6 18 হাত থাকলো 1, 6 9 54 55 5 হাত থাকলো 5, 5 বসে গেল। 6 6 36 6 হাত থাকলো 3, 6 কে 6 আর 3 এ 9, 3 8 24 4 হাত থাকলো 2, 8 9 72 73 74 4 হাত থাকলো 7, 7 তোমার বসে গেল। 6 8 48 8 হাত থাকলো 4, 8 8 আর 4 12। তাহলে 3 1 কে 3, 9 1 কে 9, 1 0 0, 6 কে 6, 1 1 কে 1। তাহলে 8 4 5 9, 4 5 9, 9 10 11 12 2 হাতে থাকলো 1। তাহলে 9 কে 10, 10 7 17 18 19 20 21 22 23 এর 3 হাতে থাকলো 2, 8 2 10 9 19 এর 9 হাতে থাকলো 1, 6 2 8 রেখে 9 1 1 এ 2। এখানে দেখো তিনটা শূন্য ছিল, আমরা তিনটা শূন্য বসিয়ে দেব। আর দশমিক কয় ঘর আগে আছে? 1 2 3 4 ঘর আগে। 1 2 3 4 ঘর আগে আমরা দশমিক বসিয়ে দিলাম। এই শূন্যগুলো কেটে দিতে পারো তুমি। তাহলে দেখো আমরা গুণ করে কত পেলাম? আমরা গুণ করে পেলাম 2 9 9 3 2 9 দশমিক 8 কিমি। ঠিক আছে, এবার তোমাকে বলছে, দেখো একটু ভালো করে তোমরা মন দিয়ে। এবার তোমাকে বলছে এই দশমিকের পরে দেখতে পাচ্ছি 8 সংখ্যাটি আছে, অর্থাৎ 5 এর বেশি আছে। তাই এর সাথে কি হবে? এই 9 এর সাথে কিন্তু 1 যোগ হয়ে যাবে। তাহলে কত হবে দেখো? 2 9 9 3 9 এর সাথে 1 যোগ হবে। এই 8 এর জন্য এর সাথে 1 যোগ হচ্ছে। 5 এর বেশি যেহেতু, তাহলে 9 এর আগে 10 না থাকবে, 2 এর আগে 3 3 9 9 2। তাহলে আমরা পেলাম কত? 2 9 9 3 3 0 এত কিমি। এটাই তোমাদের অ্যানসার। আলো 1 সেকেন্ড কি বলছে তোমাকে? তোমাকে কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা বলছি 1 সেকেন্ডে আলো এত কিলোমিটার যায়। আমাদের উত্তর কিন্তু এটা। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি দেখো আরেকটি ছোট্ট অঙ্ক আছে, আমরা দেখে দিই। যে 4 নম্বর, এখানে বলছে দশমিক, দেখো 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এই অঙ্কটাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলছে। খুব সুন্দর অঙ্কটা। তাহলে দেখো আমরা কি করব? তাহলে দশমিক করে 2 ঘর। তাহলে একটু মন দিয়ে দেখো, আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা দেখব কত? 3 নম্বর ঘরে। 2 নম্বর ঘরে আমাকে পরিবর্তন করতে হবে। কেন? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ 2 দশমিকের পরে 2 নম্বর ঘরে আমাকে আসন্ন মানে প্রকাশ করতে হবে। তাহলে আমি দেখব কত নম্বর ঘর? 3 নম্বর ঘর দেখব। ঠিক আছে, তাহলে দেখো একটু ভালো করে তোমরা। তাহলে আমরা কি করব? তাহলে এর সাথে আমার এই 7 এর জন্য এই 9 এর সাথে আমার কি হচ্ছে? 9 এর সাথে কিন্তু আমার 1 যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কত করব? তাহলে আমি করব দেখো 0.99 প্লাস 1। এই 7 এর জন্য কিন্তু এর সাথে 1 যোগ হচ্ছে। তাহলে আমার কত হচ্ছে দেখো? আমরা বলছি 9 এর আগে 10 এর 0 হাত থাকলো 1, 9 এর আগে 10 এর 0 হাত থাকলো 1, তাহলে 1 বসে গেল। তাহলে 0 0 কেটে গেল। তাহলে আমরা বলছি এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো যে এই 7 এর জন্য আমার এই 2 নম্বর ঘরে, দশমিক করে 2 নম্বর ঘরে আসন্ন মানে প্রকাশ করেছি। আমরা এই অবধি রাখলাম আজকে। বাকি অঙ্কগুলো আমরা পরের দিন কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা মন দিয়ে বাড়িতে ভালো করে করো আর ভালো করে পড়াশোনা করে যাও। ঠিক আছে, রাখলাম আমরা।